আসসালামু আলাইকুম। পাওয়ার স্টার আইপিএস পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এটা আমাদের কাজের যেই লোড টেস্ট টেবিল, এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি। এখনো কিছু মিটার এখানে লাগানো বাদ আছে। যাই হোক, আপনার আজ আসলাম আমরা একটি সোলার পিসিইউ নিয়ে। এটা পিডাব্লিউএম সোলার পিসিইউ। এটা দেখতে পাচ্ছেন আপনার 1000 ভিএ 800 ওয়াট লোড ক্যাপাসিটি। অলরেডি আমাদের এখানে কিন্তু এটা ব্যাটারির যে কানেকশন, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এবং এটা পজিটিভ, এটা নেগেটিভ। জাস্ট এটা 24 ভোল্ট এবং এটা পিবি ভোল্ট আপনার যেগুলো পিডাব্লিউএম চেক করার জন্য। আর এটা আপনার এমপিপিটি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। মিটারগুলো লাগালে এখানে আমি দেখতে পাবো এখানে যে অর্থাৎ পিডাব্লিউএম এর যে মিটার সেটা আমি এখানে লাগাই দিয়েছি। এটা থেকে কিন্তু আপাতত এখানে আপনার সাপোর্ট চলছে। দেখছেন লোড অন ইনভার্টার, জাস্ট ইনভার্টার এখন কোনো লোড নেই, ব্যাটারি একদম ফুল কাট হওয়ার পরে কিন্তু অলরেডি আপনার এখানে একদম স্টপ দাঁড়ায় আছে। অনেকে বলে যে পিডাব্লিউএম সঠিক ব্যাটারি কাট করে না, বা আছে ব্যাটারি আপনার ইয়াসিডগুলো শুকাই ফেলায়। কিন্তু আমাদের দীর্ঘদিন যাবৎ আমাদের যেই আইপিএসগুলো সোলার পিছু দিয়ে আসছি, এটা ডিএসপির সাথে আপনার পিডাব্লিউএম আইপিএস যুক্ত করা, এটা ডিএসপি টেকনোলজি। অনেকে বলে ডিএসপি সোলার পিছু হয় না, কিন্তু আমরা এটা অনেক আগে থেকে মার্কেটিং বাজারজাত করছি। আমরা এখানে অলরেডি 400 ওয়াট কিন্তু লোড দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 400 ওয়াট আমাদের আইপিএসের, যদি এখানে দেখতে পারবেন 406 ওয়াট। আর উপরে একটা আপনার সোলার যে ইনফরমেশন প্যানেল থেকে নিচ্ছে 130 ওয়াট। বাইরের অবস্থা একদমই খারাপ, 11 এমপিআর মতো এখানে পাচ্ছে। তারপরেও ব্যাটারিটা মোটামুটি স্ট্রং, 12.6 ব্যাটারি ভোল্ট স্ট্রং আছে 400 ওয়াটেও। আপনার যে ওয়াটটা ব্যাটারি প্যানেল থেকে পাচ্ছে এবং ব্যাটারি থেকে কিছুটা নিচ্ছে, এটা মোটামুটি আপনার অনেকক্ষণই ব্যাকআপ দেবে। আর এটা যদি আমরা বেশি লোড দিই সেক্ষেত্রে আমার কী অবস্থা হবে, যেহেতু এটা 800 ওয়াট লোড ক্যাপাসিটি, আমরা এখন 800 ওয়াটই যদি এখানে লোড দিই, 800 ওয়াট আমরা দিয়ে দিয়েছি। আমাদের 800 ওয়াট আমরা এখানে লোড দিয়েছি। জাস্ট এটা এখনো পুরো কমপ্লিট হয়ে গেছে। এগুলো আপনার লোডটা খুব একটা ইউজ করা হয় নাই, এই জন্য কিলো ওয়াটটা আপনার এখনো শো করে নাই। জাস্ট মাত্র আপনার রেডি করা হয়েছে। এই যে আপনার 0.1 কিলো ওয়াট ইউজ করা হয়েছে। এখানে দুইটা ইন্ডিকেটার আছে, দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু আপনার কুলিং ফ্যান অফ হয়ে গেছে, এসি লাইনটা ইন হয়ে গেছে। আর আমাদের বোর্ডগুলোতে একটু আপডেট কিছু কাজ করানো হয়েছে, যেটা আপনার যখন আইপিএস হবে তখন কিন্তু কুলিং ফ্যান সাথে সাথে স্টার্ট হবে, এবং যখন ফ্যান ইন হবে তখন কিন্তু আপনার হিট হওয়ার পরে যে আপনার কুলিং ফ্যানটা চলবে, যেহেতু আপনার কোনো হিটিং ইস্যু না আসে। আর একটা অপশন আছে, সেটা আপনার এটা আপনার যে গ্রিড চার্জ কিন্তু এখান থেকে অফ করা যাবে। আপনাদের আমি যদি মিটার দিয়ে দেখাই, অলরেডি এখন যাতে এসি অন হয়ে গেছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আপনার কারেন্ট থেকে এই চার্জটা নিচ্ছে। এখানে গ্রিড চার্জ অফ রাখার জন্য এই যে আমি সামনে যেটা আমরা দেখাই, এই সোলার চার্জ, এখন কিন্তু এই যে চার্জটা কিন্তু অলরেডি কারেন্ট থেকে অফ হয়ে গেছে, যেহেতু এটা সোলার থেকে নিচ্ছে। এখন কিন্তু সোলার থেকে নিচ্ছে চার্জটা, ঠিক আছে। জাস্ট আপনাদের বুঝাবো কীভাবে, সেক্ষেত্রে আমার পিভি লাইন কিন্তু আমরা এটা ডিসকানেক্ট করে দিই। অলরেডি কিন্তু আমরা যে পিবি ভোল্ট সেটা কিন্তু অলরেডি ডিসকানেক্ট করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এসি লাইন থেকে কোনো চার্জ নিচ্ছে না, যেহেতু আপনার এসি কিন্তু অন আছে। এখানে এসি ভোল্ট দেখতে পারবেন, এসি ভোল্ট, ব্যাটারি ভোল্ট আপনার 13.2। এখন কিন্তু আমরা কোনো সময় চার্জ নেবে না, এখন যেহেতু এটা সোলার কানেক্টেড হয়ে রয়েছে। এই যে সোলার চার্জ, আমি যখন আবার এটা গ্রিড চার্জ অন করে দেবো, এখন কিন্তু আমার গ্রিড মোট আমার চার্জ হয়ে গেছে, চার্জিং মোড 3। এখন দেখবেন এটা কিছুক্ষণের মধ্যে আপনার কারেন্ট থেকে চার্জ নেবে, আস্তে আস্তে এটা কিছুক্ষণের মধ্যেই আপনার কারেন্ট থেকে চার্জ নেওয়া শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপনার গ্রিড চার্জ আপনার চালু হয়ে গিয়েছে। গ্রিড চার্জ এখন কিন্তু অলরেডি গ্রিড থেকে নিচ্ছে। এখন যদি আবার যদি আমরা এটা গ্রিড চার্জটা অফ করে দিই, এদের সাথে সাথে 0, এখানে যে সোলার মোড অন, আবার এটা আমি চালু করে দিলাম, এখানে যে মেন কারেন্ট অন করে দিলাম, এই চার্জিং মোড 4। এখানে দেখবেন আবার কারেন্ট থেকে চার্জ নেবে। জাস্ট যখন পিভি ভোল্ট থাকবে সেই মুহূর্তে হয়তো বোঝানো কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা তখন প্যানেল থেকে চার্জিংটা নিচ্ছে। কারেন্ট থেকে আপনার 10-11-এর মধ্যে চার্জটা নিচ্ছে। এখন যদি পিভি লাইনটা আমরা এখানে দিয়ে দিই, পিভি লাইনটা আমরা নাট বল্টটা মেরে দিই, এখন দেখবেন আপনার চার্জিং এম্পিয়ার কিন্তু বেশি নেবে। দেখতে পাচ্ছেন চার্জিং এম্পিয়ার বেশি। এখন যদি আমি আবার
এটা আপনার কারেন্ট থেকে চার্জটা অফ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আবার 10 এম্পিয়ারে নেবে চার্জ। যখন দুইটা মিলে নেবে তখন কিন্তু আপনার বেশি নেবে, আর যেহেতু আমরা এটা গ্রিড চার্জ অফ রেখে দিয়েছি। আর এটা লোড কিন্তু আপনার 800 ওয়াট লোড ক্যাপাসিটি। আমি এখানে লোডগুলো কমাই দিই যেহেতু আপনার প্রচণ্ড তাপ আছে আর কি। তো এটাই আমাদের যে সোলার পিসিউ, এর আগেও যারা নিয়েছেন খুব ভালো সার্ভিস পাচ্ছেন, এবং জাস্ট পাশে আপনার মেন রোড তো প্রচুর নয়েজ আসে। তো ভিডিওগুলো সব ধৈর্য সহকারে দেখবেন। আর যাদের এই ধরনের আবার সোলার পিসিউ লাগবে আমাদের কাছ থেকে অর্ডার করে কিনে নিতে পারবেন। আর আমাদের আইপিএসগুলো অলরেডি 36 মাস অর্থাৎ 3 বছর দেখতে পাচ্ছেন। 3 বছরের মধ্যে আমাদের আইপিএসের জন্য সমস্যা হলে আপনি সার্ভিসিং একদম ফ্রি পাবেন। আর এই পাওয়ার স্টার এটা কিন্তু আমাদের ব্র্যান্ড। অনেকে আইপিএস বিক্রি করে, কোনো কার্ড দেয় না, মেমো দেয় না, কিন্তু পয়েন্ট আছে, এগুলো অগ্রহণযোগ্য হয়। আর আমাদের এগুলো দেখতে পাচ্ছেন পুরো অ্যাড্রেস ঠিকানা পাবেন, অর্থাৎ গ্যারান্টি কার্ডও পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।